রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে শনিবার থেকে শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবছর বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৯১টি দেশ থেকে অংশ নিয়েছে ২৪৫টি চলচ্চিত্র। আরও জানাচ্ছেন শ্রেয়া রায়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের পর্দা উঠেছে। বাংলাদেশ সহ মোট ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই ফিল্ম ফেস্টিভ্যালে। আয়োজনটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদর্শন করার কথা রয়েছে। আর এবারের এই আয়োজনে প্রতি বছরই থাকে আমরা জানি। এর পাশাপাশি সাধারণ দর্শকরা এই আয়োজনটিকে কতটুকু গ্রহণ করছে এবং এবারের আয়োজনে কোন কোন চলচ্চিত্র প্রদর্শিত হবে সে সকল কিছু জানবো আজকের এই প্রতিবেদনে। শনিবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের। ৯ দিন ব্যাপী এই উৎসবের বিশ্বের নানা দেশের ২০০ শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এই স্লোগানে আয়োজিত এবারের উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। দর্শকদের জন্যই আমাদের এই সিনেমার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের একটা মোটো আছে, বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি। তো আমরা আসলে ওই মেসেজটাই হচ্ছে আমাদের ফিল্মের মাধ্যমে দর্শকদেরকে পৌঁছে দিতে চাই। উৎসব আয়োজকরা জানান, এবছর বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৯১টি দেশ থেকে অংশ নিচ্ছে প্রায় ২৪৫টি চলচ্চিত্র। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ ছাড়াও থাকছে এশিয়ান সিনেমা, স্বল্প দৈর্ঘ্য, শিশুতোষ ও নারী কেন্দ্রিক চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। জুরি বোর্ড থাকে এবং সেখানে আমরা একদম কিছু জানি না, তাদেরকে বলা হয় এই দিন রেজাল্টটা আমাদেরকে দিয়ে দেবেন। ওখানে আমাদের একদম হাত থাকে না। আর তরুণদের জন্য যে বাংলাদেশি যারা ফিল্ম মেকার তাদের জন্য আলাদা একটা ট্যালেন্ট সেকশন থাকে, বাংলাদেশ প্যানোরামা। তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের ফিল্মগুলো আমরা চেষ্টা করি যে সব ফিল্মে নিতে। খুব ভালো একটা সময় এসেছে। তো নতুন নির্মাতাদেরকে বলবো যে আমরা যাতে হতাশ না হয়ে আমরা সামনের দিকে তাকাই, যে আমরা ভালো কাজ করছি এবং এই মোমেন্টামটা ধরে রেখে যাতে আমরা আরও ভালো সিনেমা সামনে বছর বানাই। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সবসময়ই শিল্পীসম্মত ও চিন্তাশীল সিনেমার চর্চা করে আসছে, এমনটাই জানান সিনেমার কলাকুশলীরা। আমি যখন তরুণদের কাজ দেখি আমার কাছে মনে হয় যে আর এরা তো অনেক ট্যালেন্টেড, ভীষণ ট্যালেন্টেড। প্রত্যেকের কাজ 10টা কাজ দেখলে আমার কাছে না, এখন দেখি যে আগে যেমন ছিল 10টা কাজ দেখলে 1টা বা 2টা কাজ ভালো হতো, এখন 10টা কাজের মধ্যে 6-7টা কাজই ভালো হচ্ছে। বিশ্বের ৯১টা দেশ থেকে প্রায় ২৫০ ছবি এসেছে। আপনি যদি মিনিমাম 10টা ছবিও দেখেন, আপনার সিনেমা দেখার ধারণা পাল্টে যাবে। ঢাকার বিভিন্ন মিলনায়তনের পাশাপাশি এবছর কক্সবাজার সৈকতেও থাকছে ওপেন এয়ার সিনেমা প্রদর্শনী, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করছে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসব জুড়ে থাকছে ওয়ার্কশপ, সেমিনার ও চলচ্চিত্র বিষয়ক আলোচনা। আয়োজকদের আশা, এই উৎসব দেশের চলচ্চিত্র চর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নেবে। শ্রেয়া রায়, ৭১।